28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালা 19 নম্বর আয়াতে কারিমা। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দরভাবে তাদের পরিচয় তুলে ধরতেছেন। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলেন শয়তান তাদের উপরে চেপে বসেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান যদি কারো উপরে চেপে বসে কোরআন কি ভালো লাগার কথা? আল্লাহ বলেন ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপরে চেপে বসার কারণে তাদের কোরআন আর ভালো লাগে না। তাদের অন্তর থেকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন ভুলিয়ে দিয়েছে। এজন্য তাফসীরুল কোরআন তাদের ভালো লাগে না, কোরআনের আইন তাদের ভালো লাগে না, কোরআনের কথা যখন বলি তখন তাদের সহ্য হয় না। আল্লাহ বলতেছেন শোনো তাদের পরিচয় নাও। উলাইকা হিজবুশ শাইতান, ওরা হলো শয়তানের দলের লোক। এমন শয়তানের দলের লোক আমাদের এলাকায় আছে না? নাই। এদের কোরআন ভালো লাগে না। এরা বলে তোমরা কোরআন দিয়া নামাজ পড়ো ঠিক আছে, কোরআন দিয়া রোজা রাখো ঠিক আছে, কোরআন দিয়ে হজ করো তাও ঠিক আছে, কবরে বয়ান করো কোনো অসুবিধা নাই, জান্নাত জাহান্নামের বয়ান করো কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ওদের ধারণা মনে হয় নির্দিষ্ট কিছু বিষয়ের জন্য কোরআন নাজিল হয়েছে, এদের ধারণা। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবকে ডাকতে বলে আমার হাবিব নাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব এমন একটি কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা বিষয়, এমন কোনো বিষয় নাই যা আল্লাহ কোরআনে বর্ণনা করে নাই। সব কিছু বর্ণনা করেছে আল্লাহ, শুধু বাংলাদেশের কথাই বলে নাই, তাই না? বাংলাদেশের কথা কি বলছে? বলে নাই মানে বাংলাদেশ নামে একটা সূরাই আছে, সূরাতুল বাংলাদেশ। সুবহানাল্লাহ বলবেন না? আন্দাজে কয়। বাংলাদেশের পাবলিক এতদিন শুনতাম জাতে মাতাল তালে ঠিক, এখন দেখি জাতেও মাতাল তালেও মাতাল। সূরাতুল বাংলাদেশ নামে সূরা আছে? কে বলছে নাই? আছে? এবার মনে করবেন হুজুর নতুন নতুন সূরা নাজিল করতেছে, প্রমাণ ছাড়া কথা বলি না আমি। 29 পারা প্রথম সূরা সূরাতুল মুলক। মুলক মানে রাষ্ট্র, আমার বাংলাদেশও একটা রাষ্ট্র, ঠিক আছে কথা? এবার বলেন দেশের নামে সূরা আছে না নাই? সারা জীবন তো আরবি পড়ছেন, অর্থ নিয়ে তো কোনোদিন গবেষণা করেন নাই। দেশের নামে সূরা আছে? সূরাতুল মুলক মানে রাষ্ট্র, দেশের সূরা। অতএব আমার আল্লাহ দেশের নামে সূরা নাজিল করলেন। অতএব কোরআন দিয়ে দেশ কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে গঠন করবেন, এটা কোরআনে আছে না নাই? অতএব বর্ণনা করা দরকার, ঠিক আছে কথা? দেশের নামে সূরা নাজিল করলেন, ওই দেশটা চালাবেন কেমনে, আইন প্রণয়ন করবেন কোথায়, বাজেট পাস করবেন কোথায়, এর জন্য একটা সংসদ ভবন পার্লামেন্ট দরকার। মনে হয় আল্লাহ এটা জানেই না, জানে? তাহলে দেশের নামে সূরা নাজিল করলেন, সংসদের নামে দরকার আছে না নাই?
আল্লাহ কি সংসদ নামে কোনো সূরা নাজিল করছে কি করে নাই? এ তো জানেন না। আমার আল্লাহ কোরআন কারিমে একটি সূরা নাজিল করলেন, সূরাতুল সংসদ। সুবহানাল্লাহ বলে না? চিন্তা করতেছেন এই ওয়াজগবি হুজুর কোত্থেকে আসলো? নতুন নতুন সূরা নাজিল করতেছে। আসলে নতুন সূরা না, সূরা পুরানটাই আছে, আমি বাংলাটা বলতেছি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করলেন, সূরাতুল সংসদ। আছে না? হাবের সব কই সূরাতুশ শুরা। হুজুর আছে? হ্যাঁ, সূরাতুশ শুরা আছে তো? শুরা মানে সংসদ ভবন। সুবহানাল্লাহ বলে না? আজকে সব ভাঙ্গা বলবো। একদিন আবাল বাইর হয়েছে, আবালে বলে কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। ওর মাথায় সমস্যা, অসুস্থ, পাবনা পাঠানো দরকার। ঠিক না? ওরে পাবনা পাঠানো দরকার। একটা এক্সাম্পল দেই। আমি কিন্তু কমার্শিয়াল বক্তা না, শুধু সুর শুনবো, সুর বলবার হুমকি দামকি দিয়ে চলে যাব। আমি আলোচনা করব। স্কুল কলেজে শিক্ষক যেমন ক্লাস নেয়, সেম আপনাদের ক্লাস নেব। বুঝবেন না মানে বুঝায় ছাড়বো। শুধু বলবেন যে হুজুর বুঝি নাই, আবার রিপিট করব। জাস্ট ফর এক্সাম্পল, বোঝানোর জন্য বলতেছি। মুরব্বি রাগ করেন না, আপনাকে উদাহরণ দেব। আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করুন, বলি না আমিন। মনে করেন উনি অসুস্থ, আমরা ওনাকে দেখার জন্য গেলাম, বাজার থেকে আপেল, কমলা, আঙ্গুর, ফলের জুস নিয়ে গেলাম। ওনাকে একটা আপেলের একটা অংশ কেটে দেই, এক কামড় দিয়েই বলে ভালো লাগে না। একটা আঙ্গুর দেই, ভালো লাগে না। একটা কমলার কোষ দেই, ভালো লাগে না। ফলের জুস দেই, তাও ভালো লাগে না। কিন্তু উনি যেটা খায় না, নিচে রাখে। বাড়িতে যে দুই একটা ল্যাংটা পোলাপান আছে, নিচে রাখতে দেরি, ওদের গোডাউনে উঠাইতে দেরি করে না। এখন বলেন আপেল কমলাই খারাপ নাকি ওনার মুখ খারাপ? আপেল কমলা খারাপ না মুখ খারাপ? দোষ কি আপেল কমলার নাকি ওনার মুখের? তার মানে উনি অসুস্থ, কথা কয় না? উনি কি, ওনার কি দরকার? চিকিৎসার দরকার। কি দরকার? এতটুকু তো বুঝছেন। ঠিক তেমনি নামাজের কথা বলি, ভালো লাগে না, ওটা অসুস্থ, কথা কয় না? ইসলামী রাষ্ট্রনীতির কথা বলি, ভালো লাগে না, ওটা অসুস্থ। ইসলামী রাজনীতির কথা বলি, ভালো লাগে না, ওটা অসুস্থ। যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলি, ভালো লাগে না, ওটা অসুস্থ। ঠিক আছে কথা? সমাজনীতির কথা বলি, ভালো লাগে না, ওটা কি? তাহলে কি দরকার? কি দরকার? চিকিৎসা দরকার। যেমন তেমন হাসপাতালে নিলে হবে না, ওটা পাবনা মেন্টাল হাসপাতালে পাঠানো দরকার। অতএব এমন মেন্টাল ব্যক্তিকে যারা নেতা বানাবে, ওই দলের সবগুলোই মেন্টাল। এরপরও যদি না বোঝেন, আর কেমনে বুঝাবো আপনাদের? কথা ঠিক আছে? বলবেন হুজুর দলিল দেন, এটা দলিল আছে। ওরা যে অসুস্থ, দলিল আছে। দলিল দেন কোরআন থেকে। কোরআনুল কারিমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তর পচা। অন্তর কি? তো পচা অন্তরে কোরআনের কথা ভালো লাগবে? ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তর পচা। যত কোরআনের বিরোধিতা করে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের পচন রোগ আরো বাড়ায়া দেয়। নাউযুবিল্লাহ বলেন। অতএব এমন পচা মানুষ সমাজে রাখলে দুর্গন্ধ ছড়াতে পারে। এজন্য সাবধান। করোনা রোগীর পাশে যেমন কেউ যায় নাই, অন্তর পচা মানুষের কাছে ঠিক তেমনি যাওয়া যায় না। ওটা করোনার চাইতেও খারাপ। আমি কারো পক্ষে বিপক্ষে বলবো না, তবে কোরআন থেকে তোমরা রাজনীতি বাদ দিবা, এমন ব্যক্তিদের তোর ছাড় দেওয়া যায় না। ঠিক আছে কথা? কোথায় ছিলাম? সূরাতুল সংসদ, মনে আছে তো? দেশের নামে সূরা আছে, সূরাতুল সংসদ, সূরাতুশ শুরা। তাহলে দেশ পাইলাম, সংসদ পাইলাম কোরআনে। ওই সংসদে 300 চেয়ার লাগবে, আবার সংরক্ষিত চেয়ার। এটা আল্লাহ জানে না? জানে? তাহলে চেয়ারের কথা মনে হয় আল্লাহ বলেই নাই। বলেছে? একটা ফজিলতপূর্ণ আয়াত নাজিল করেছেন, যার নাম হলো আয়াতুল কুরসি।
আছে? হ্যাঁ, বুঝবেন না মানে আজকে গোমর সব ফাঁস করে দিয়ে যাব। আয়াতুল কুরসি সিয়ারের আয়াত, আর সিয়ারের কথা বললেই তোমার সহ্য হয় না, কথা বলে না। ফাজিল কোথাকার, বেয়াদব, পেটে বোমা লাথি মারলে প্রস্রাব পায়খানা সানা আরবি একটা হরফ বাইর হবে না। মানসিক প্রতিবন্ধীগুলো বলে কোরআনের রাজনীতির কথা নাই, থাপড়ায় দাঁত ফেলায় দেওয়া দরকার। বেয়াদব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ওর জবানটা পরিষ্কার করে দিন, আল্লাহ ওর জবানে বারাকা দান করুন, আল্লাহর নাম যেন প্রাণ ভরে নিতে পারে আল্লাহ তৌফিক দান করুন। এটা উচিত ছিল আপনাদের দেওয়া। রাব্বাকা ফাকাব্বির, এটা উচিত ছিল আপনাদের দেওয়া, ওটা ও করেছে। আজকে প্রতিবন্ধী হয়ে আপনাদের প্রতিনিধিত্ব করেছে। অতএব ওই রকম মানসিক প্রতিবন্ধী নেতার চাইতে এই রকম প্রতিবন্ধী অনেক ভালো। আল্লাহ তাকে সুস্থ করে দিন, আমি প্রাণ ভরে দোয়া করি। মনে আছে তো কথা, সিয়ারের কথা আছে? অতএব কোরআন দিয়ে সিয়ারের কথা বলা দরকার, কথা বলে না। কোরআন দিয়ে সিয়ারের কথা দরকার। সিয়ারের কথা যখন বলেছেন, অতএব ওই সিয়ারে বসবে কে? সিয়ারে বসবে কে? এমন ব্যক্তিদের কথা মনে হয় আল্লাহ বলেই নাই। বলেছে কি? হ্যাঁ, খুঁজা পান না রাজনীতি, ছাগল কোথাকার। কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ 41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বলেছেন কি? আল্লাহ। এমন ব্যক্তিদের তোমরা ওই চেয়ারে বসাবা যারা নিজেরা নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে, যারা নিজেরা যাকাত দেয়, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা করার জন্য আন্দোলন করে, নিজেরাও জুলুম করে না, অন্যায় করে না, কাউকে করতেও দেয় না, নিজেরা সৎ কাজ করে, অন্যদেরকেও সৎ কাজ করার জন্য উৎসাহিত করে, এমন ব্যক্তিদের চেয়ারে বসানো দরকার আছে না নাই? বাঙালি এক আজব চিজ, বাঙালি এক আজব চিজ। এরা 10 টাকার সরিষার তেল কিনতে যায়, 3 বার নাকে ডলা দিয়ে দেখে ঝাঁজ ঠিক আছে কিনা। 15 টাকা একটা মাটির হাড়ি চতুর্পাশে থাপড়ায়। আমি মনে হয় ভুল বললাম? হ্যাঁ, হাড়ির দাম 15, চতুর্পাশে যে থাপড়গুলো দেয়, ওই থাপড়ের দাম যদি হিসাব করা হয়, ও 30 টাকার থাপড়ই দেয়। ঠিক বলি না? তুমি সরিষার তেল কিনলা পরীক্ষা করে, মাটির হাড়ি কিনলা পরীক্ষা করে, বাজার ঘুরে ভালো মাছটা ক্রয় করে নিয়ে আসলা পরীক্ষা করে, সব কিছু কিনতে তুমি পরীক্ষা করলা, অথচ যেই নেতাকে নেতা মানবা, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বানাবা, ওই নেতারে পরীক্ষা করার দরকার ছিল? ছিল? হাড়িতে যদি 30 টাকার থাপড় দিয়ে পরীক্ষা করা লাগে, নেতাকে 30,000 টাকার থাপড় দিয়ে পরীক্ষা করা দরকার। তোমার নেতা কোরআন মানে কিনা, তোমার নেতা রাসূলের আদর্শ মানে কিনা, মানা তো দূরের কথা, এরা আবার বুক ফুলায়া বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। নাউজুবিল্লাহ, বাড়িতে যা বলেন। এখন তো আর কেউ বাধা দেবে না। গত 15 বছরে আমার এই কণ্ঠ করে দিন নিচা করি নাই। আমি গরিব মানুষ তো, এই জন্য আমার নামে মাত্র 37টা মামলা দিছিল। ধনীদের জন্য বেশি ছিল না হুজুর? হুজুর কয়টা ছিল? ওনার 21টা ছিল। উনি মনে আমার চাইতে গরিব। হ্যাঁ, আমি গরিব 37টা, তাহলে উনি আমার চাইতে গরিব 21টা। হ্যাঁ, তো গত 15 বছরই কণ্ঠ কোনোদিন নিচা করি না, আজকে করব? প্রশ্নই আসে না। ওরা বলে শরিয়া আইনে বিশ্বাসী না, ওটা মোমেন না কাফের? আবু জেহেলের মতো কাফের। ওরে যে কাফের বলবে না, সেও কাফের।
অতএব নেতা নির্বাচন কেমনে করবেন, এটা পরিমাপ করবেন কি দিয়া? কোরআন দিয়া। এখন আর নির্বাচনের আগে টুপি পাঞ্জাবি দেখলে হবে না। নির্বাচনের আগে এরা অতিথি পাখির মতো আসে। কিসের মতো? অতিথি পাখি যেভাবে আসে, সাদা পাঞ্জাবি পায়জামা টুপি পইরা নামাজ যে কয়বার কয় উক্ত কয় রাকাত পরে ও নিজেও জানে না। ঠিক আছে না? এক বেচারা 10 বছর ধরে সৌদিতে থাকে, দেশে আসবে চিন্তা করলো দেশে যাব, সৌদির পোশাক যদি না নিয়ে যায় তাহলে কি আর হয়? এখন সৌদির পোশাক, রাস্তার মুসিরা লম্বা জুব্বা পরে, পোশাকই লম্বা জুব্বা। বেচারা সুন্দর সুন্দর কিছু জুব্বা নিয়ে আসছে, আসরের পর বাড়ি থেকে বের হয়েছে, গায়ে পরেছে লম্বা জুব্বা, মাথায় দিয়েছে রুমাল, এর উপরে দিয়েছে সুন্দর একখান তাজ। বেচারার মুখস্থ শুধুমাত্র সূরা নাস। কেউ চেহারা শুরুতে আল্লামাতুদ দাহার মুনহাবাইতুল মোকাররমের খতিব। এই বেচারা মাগরিবের আগ দিয়ে বাজারে গিয়ে হাজির। মাগরিবের আজানও হয়েছে, ইমাম সব অসুস্থ, মুয়াজ্জিন সব অচল। নামাজ পড়াবে কে? লম্বা পাঞ্জাবি যার ইমামতি, কথা খানে লম্বা পাঞ্জাবি যার ইমামতি তার, সবাই লোকটার ধাক্কায়। এ বেচারা বলে হায় হায়, ইমামতি এতটাই ফাও, লম্বা পাঞ্জাবি দেখলে সামনে যাও। পেছন থেকে বলতেছে বাপ, তোমার যে পাঞ্জাবির ভাব, তোমাকে পেছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, অতএব তুমি দেওয়ার একটা ধাপ। কি আর করা, রাকাতে সালাতে লম্বা পাঞ্জাবি পরা ঠেলাতে আল্লাহু আকবার। সূরা ফাতিহার পরে যেই দিয়েছে সূরা নাসের টান, পেছন থেকে বলতে যা জুড়ায় গেল প্রাণ, এই না হলো সৌদির ইমাম। এই বেচারা রুকুতে যায়, বলতেছে তোমরা তো খুশি হইছো ভাই, দ্বিতীয় রাকাত ওইটা পড়বো কি, আমার তো বুঝি নাই, নাচের পর কিছু আছে, ও কি পড়বে? সেজদা যায়, সকলে বলতেছে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এই বেচারা মনে মনে বলতেছে মোকসেদ, পিঠ বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি পালা, তাহলে ওইটা পড়বি কি তুই? উপায় আছে? সমস্ত মুসল্লিদেরকে, সমস্ত জাতিদেরকে সিজদায় রাইখা আরামসে গোপনে পালায়া গেল, 45 মিনিট সময়ও পাইল না। মনে হয় বোঝেন নাই ওয়াজ, বুঝছেন? বাঙালি চালাক তো, বুঝবে না মানে? যেখানে বুঝবেন না বলবেন, আমি তো আছি। আরামে পালায়া গেল, 45 মিনিট সময় পাইল না। পেছন থেকে মুসল্লিরা বলে ব্যাপার কি, হুজুর ওঠে না কে? আর একজন খোঁচা মেরা বলে কথা বলিস না, জানোস কেটা মক্কার হুজুর, মক্কার হুজুরের লম্বা সিজদা দেয়। আর সালাতু মেরাজুল মুমিনিন, হুজুর মনে হয় এখন মেরাজে আছে। হুজুর কই আছে? 10 মিনিট হয় হুজুর ওঠে না, কতক্ষণ আর থাকা যায়? পেছন থেকে এক মুরব্বী আছে না কিছু লোক, হ্যাঁ পেছন থেকে সিগন্যাল দেয়, হুজুর আমার কখন শেষ হয়েছে, আপনি এখনো শেষ করেন নাই। হ্যাঁ, পেছন থেকে এক মুরব্বী বলতেছে ওঠো বাপ, আমার অজু যায় যায় ভাব, 10 মিনিট হয়ে যায়, হুজুর তা ওঠে না। আর একজন পিছিয়ে একটার খোঁচা দেওয়া বলতেছে দেখ তো হুজুর আসে না গেছে, হুজুর যদি বেঁচে থাকে তাহলে তো ওঠার কথা, ওঠে না কে? পিচ্ছি একটা দাঁড়ায় বলতেছে ওঠেন কাকা, ওঠেন কাকা, মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা, কিয়ামত পর্যন্ত যদি অপেক্ষা করেন আপনাকে সিজদা থেকে উঠানোর ইমাম আর নাই। ইমাম পালায়া গেছে। পেছনে থাকা মুসল্লিরা বলতেছে হায় হায়, দাড়ি টুপি পাঞ্জাবি আর কি সুন্দর তাজ দেখে ইমাম বানাইছি, আমাদের কারকে এইভাবে পালায়া গেল। 15টা বছর ধরে যার গোলামি করলাম, অন্যায় ন্যায় অন্যায় বুঝি নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, রাজনীতির নাম নিয়ে কত টাকা পয়সা মাইরা খাইছি, তারে এত গুণগান গাইলাম, আমাদেরকে এতিম করে এইভাবে পালায়া গেল। কথা কয় না, বোঝেন নাই আমার কথা? ওই পালায়া যাওয়া ইমামের মুসল্লিদের যে অবস্থা, এদেরও ঠিক একই অবস্থা। আচ্ছা বলেন তো দেখি, যেই ইমাম পালায়া গেছে ওই ইমামের জন্য কি আরো অপেক্ষা করা যায়? কি করা লাগবে? যোগ্য উপযুক্ত একটা ইমাম ওই জায়গায় বসানো দরকার। কথা ঠিক আছে তো? অতএব বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ওই নেত্রীর জন্য আর অপেক্ষা করা চলবে না।
যারা অপেক্ষা করবে ওরা বুঝবেন মানসিক প্রতিবন্ধী। ঠিক আছে হুজুর, পালায় যায় ইমামের জন্য যদি কেউ অপেক্ষা করে না, উনি না আসা বলতো নামাজি আর পড়বো না, ওটা পাগলা না? ও পালায় যা গেছে, এখন ও না আসা পর্যন্ত যারা বলে যে আমরা আর মানবই না, ওটা কি প্রতিবন্ধী? অতএব এমন একজন ইমাম ওই জায়গায় বসানো দরকার, এমন একজন ইমাম ওই জায়গায় দেওয়া দরকার, যেই ইমাম শুধুমাত্র ওয়াক্তিয়া নামাজ না, মুসল্লিদের জানাজা পড়ায়া কবরে শোয়াইতে পারে। অতএব এমন একজন ইমাম, এমন একজন সমাজের ইমাম, এমন একজন রাষ্ট্রের ইমাম, এমন একজন রাষ্ট্রপ্রধান আমাদের দরকার, যে ব্যক্তি শুধু সংসদ ভবনে ইমামতি করতে পারে না, বরং গোটা জাতির জানাজা পড়ানোর মতো যোগ্যতা রাখে। এমন ব্যক্তি আমাদের দরকার আছে না? না, যদি বুঝা থাকেন 2 ঘন্টার ওয়াজ শেষ। হুজুর ঠিক আছে তো কথা? এত কথা বলা লাগে নাকি? আচ্ছা বলেন তো, কাদিয়ানীরা মোমেন না কাফের? কেন কাফের? কে বলছে কোরআন মানে না? ওরা কোনোদিনই কোরআন অস্বীকার করে নাই। কেন কাফের এটা তো আর জানেন না, আন্দাজে বলেন কাফের। নবীকে মানে না, কে বলছে? ওরা আজ পর্যন্ত কোনোদিন নবীকে অস্বীকারই করে নাই। ওরা আমার নবীকে অস্বীকার করে নাই, কোরআনকে অস্বীকার করে নাই, কোরআনের একটা হুকুম কেউ তারা অস্বীকার করে নাই, একটা সূরাকে অস্বীকার করে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজগার সব কিছুই তারা করে। তারা তাহলে কাফের কেন? আল্লাহর কোরআনের একটা আয়াতের 2টা শব্দকে অস্বীকার করেছে। আমার আগে হুজুর তেলাওয়াত করেছে সম্ভবত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, এই পর্যন্ত তারা মেনেছে। ওয়া খাতামান নাবিয়িন, এই 2টা শব্দকে তারা মানে নাই। 2টা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়ে যায়, 2টা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়ে যায়, আল্লাহর কোরআনের একটা না, 2টা না, 267টা রাজনীতির আয়াতকে যারা অস্বীকার করে, ওরা কেমনে মুসলমান হয়? ঠিক আছে তো? হ্যাঁ, ভুল হইলে বলবেন, কারণ এটা নাচানাচির মঞ্চ না, পরে বললে হবে না, এখানে বলা দরকার। ঠিক আছে কথা? 2টা শব্দ অস্বীকার করে কাদিয়ানীরা কাফের। সারা বিশ্বের সমস্ত আলেমরা এই ব্যাপারে একমত। ঠিক? তাহলে 2টা শব্দকে অস্বীকার করলো আপনি, তারা কাফের বানায় দিলেন। আর 267টা কোরআনের আয়াত অস্বীকার করছে। কয়টা? 267টা রাজনীতির আয়াতকে যারা অস্বীকার করছে, ওরা মোমেন না কাফের? ওরা টাটকা কাফের। ওদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ওদের যারা সমর্থক থাকবে তারাও কাফের। অতএব কোন মুসলমান কি ওদের দলে থাকতে পারে? আপনারা কি আছেন? অতএব আমরা ওদের দলে নাই, আমরা কোরআনের দলে। কথা বলেন না? নেতা বানাবেন কি দিয়া? অতএব এখন আর নির্বাচনের আগে দাড়ি টুপি পাঞ্জাবি দেখে ভোট দেওয়া হবে না। কোরআন নামক দাড়ি পাল্লায় উঠাবেন, রাসূলের সুন্নত নামক বাটখারা দিয়া মাপবেন। যদি নেতা টেকে ওইটা গ্রহণ করবেন, আর যদি নেতা না টেকে ওকে 3 তালাক দিয়ে বিদায় করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমিন।